আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবার হাজির হলাম। তো কিছু বিষয়ে কথা বলার জন্য আসলে আজকে আসছি। সেটা হচ্ছে ছাদ বাগান। আসলে এটা একটা শখের জিনিস। সেটা হলো ছাদ বাগান। আমরা সচরাচর প্রায় বাড়িতে ছাদ বাগান করে থাকি। তো আমরা তো আসলে কৃষক না, যার দরুন অনেক কিছুই আমাদের অজানা থাকে। তো চেষ্টা করা হয় যে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে সঠিক তথ্য নিয়ে সেগুলো শেয়ার করা এবং জানানো, বা নিজের যে গাছগুলোকে যত্ন নেওয়া সেই জিনিসগুলো তুলে ধরা, যে এই কাজগুলো করলে এই ফলন বাড়বে বা সুন্দর বৃদ্ধি হবে গাছের। তো চেষ্টা করা আর কি। তো আমার ছাদ বাগানে মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক রকম প্রজাতিরই গাছ আছে। তো আমি চেষ্টা করতেছি গাছগুলোকে আরও সুন্দর করে তৈরি করা এবং ভালোভাবে টেক কেয়ার করা। তো এর মাঝে অনেক সময় হয় না, কারণ হলো আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কিছুদিন থেকে। বৃষ্টির কারণে গাছগুলো পাতা হলুদ হয়ে গেছে। তারপরে হচ্ছে যেহেতু আমরা জৈব সার ব্যবহার করি, যার দরুন ছত্রাক জাতীয় অনেক রোগবালাই দেখা দিচ্ছে। তারপরে পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা কুকড়াই যাচ্ছে। তারপরে হচ্ছে পিঁপড়ার উপদ্রব বাড়ছে। তো পাশে যেহেতু ডুমুর গাছ, যার দরুন ডুমুর গাছ, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমড়া গাছ, এটা হলো কাঠবাদামের গাছ। তো এই সাইড থেকেও পোকামাকড় অনেকটাই আসে। তো আমার ছাদ বাগানে আমার একটা এটা চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো আমার ছাদ বাগানে মোটামুটি মরিচ গাছ, ক্যাপসিকাম যেটা লম্বা জাতীয় সেটা আছে। তারপরে লেবু গাছ, যেটা দেশি লেবু। তারপরে আমি পুঁই শাক গাছ লাগিয়েছিলাম প্রথমে। আসলে এটা দিয়ে শুরু, যার দরুন অনেকটা বুঝে উঠতে পারি নাই। পুঁই শাক গাছের ওইখানে আমি হচ্ছে শশা গাছ দিয়েছিলাম। তারপরে হচ্ছে চাল কুমড়া গাছ। মাশাআল্লাহ চাল কুমড়া গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তারপরে লাউ গাছ। লাউ গাছগুলো এগুলো নিজে হাতেই যতগুলো গাছ দেখতেছেন, লেবু গাছ, মরিচ গাছ, ক্যাপসিকাম, এটা আর ওইখানে আকাশি মরিচ বাদ দিয়ে আর বেদানা গাছ বাদ দিয়ে সব হাতে সবগুলো জার্মিনেট করে আমি গাছগুলোকে লাগিয়েছি। তো আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করেছি ইস্পাহানির বীজ। ইস্পাহানি বীজের হচ্ছে জার্মিনেশন রেট অনেকটাই ভালো। তো যাই হোক, কথায় ফিরে আসি। সেটা হলো যে লাউ গাছ, তারপরে ঝিঙা গাছ, তারপরে হচ্ছে শশা গাছ, তারপরে হচ্ছে আপনার সামনের একটা চাল কুমড়া গাছ আছে, আর পেছনে দুটা হচ্ছে শশা গাছ। তারপরে আকাশি মরিচ গাছ, তারপরে হচ্ছে করলা গাছ। আর মাশাআল্লাহ করলা গাছটা খুব ছোপালো হচ্ছে আস্তে আস্তে। তারপরে হচ্ছে এটা ঝিঙা গাছ, তারপরে আকাশি মরিচা গাছ, আর এগুলো হচ্ছে ছিম গাছ। আর এইটা হচ্ছে বেদানা গাছ। আরও নতুন কিছু কালেকশন আসবে গাছের, যেমন ধরেন টমেটো, চেরি টমেটোর চারা জার্মিনেট করেছি, সেটাও মানে ওটাকেও আমি বেডে আনবো। কিন্তু কিছুটা সময় নিচ্ছি, কারণ গাছগুলো একটু যখন স্টেবল হবে তখন আসলে ওদের মানে জিও ব্যাগে আমি যেহেতু দিচ্ছি, সেহেতু জিও ব্যাগে আমি দিব স্টেবল যখন হবে, যে আমি রোদ তারপর বৃষ্টি সহকারে। তারপরে হচ্ছে আরও কিছু নতুন চারা আসবে, বললাম হচ্ছে যে চেরি টমেটো যেটা। তারপরে হচ্ছে মরিচ গাছ আরও আসবে, দেশি মরিচ, হাইব্রিড জাতীয় মরিচ। তারপরে হচ্ছে স্ট্রবেরি গাছও আমি চিন্তা করছি নিয়ে আসবো। স্ট্রবেরি গাছ আছে। তারপরে হলো ক্যাপসিকাম, যেটা লাল, হলুদ, সবুজ এই জাতীয় গাছ, এই ক্যাপসিকাম জাতীয় গাছগুলো নিয়ে আসবো। তারপরে হচ্ছে আরও কিছু নতুন কালেকশন আনবো আমি। এগুলো আসলে মূলত হচ্ছে যেহেতু আমাদের ছাদটা পুরোটাই ফাঁকা হয়ে পড়ে আছে, তো
এই ছাদ বাগান করলে অনেক সময় দেখা যায় বাচ্চারাও এসে এগুলো উৎসাহী হবে, দেখবে, নিজেরাও শিখবে। তারপরে এগুলো থেকে যখন ফলন হবে তখন সেই জিনিসটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যে এত কষ্ট করার পরে ফলন আসাটা। তো এটা অনেকটাই চ্যালেঞ্জিং ফলন আনা, কারণ অনেক সময় যেহেতু আমরা কৃষক না, যার দরুন অনেক কিছুই অজানা আমাদের, অনেক সময় সেই জিনিসগুলো অ্যাভয়েড করে, মানে আমরা অ্যাভয়েড করে ফেলি। তো চেষ্টায় আছে যে সঠিকভাবে পরিচর্যা করে গাছগুলোকে বড় করা। তো দেখার বিষয় হলো যে আমরা কতটুকু পারি। তো আজকে এই পর্যন্তই। আর নতুন নতুন ভিডিও, নতুন নতুন আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি ফিউচারে যে ছাদ বাগানে বিভিন্ন জিনিস তুলে ধরি, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেই জিনিসগুলো আপনাদের মাঝে চলে আসবে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।